আসসালামু আলাইকুম। আবারও চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। রেডি মিক্স বিরিয়ানি মশলা দিয়ে কোনো প্রকার মেরিনেট করার ঝামেলা ছাড়াই কীভাবে সহজে ঝরঝরে পারফেক্ট চিকেন বিরিয়ানি বানানো যায় সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। যারা কখনোই বিরিয়ানি রান্না করেননি বা বিরিয়ানি রান্না করাকে অনেক ঝামেলাপূর্ণ মনে করেন, আমার রেসিপিটি ফলো করে তারাও খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন ঝরঝরে পারফেক্ট চিকেন বিরিয়ানি। বিরিয়ানি তৈরি করার জন্য প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে নিতে হবে। এই জন্য একটি প্যানে নিয়ে নিচ্ছি 1 কাপ তেল ও 1 কাপ পেঁয়াজ কুচি। এবার মিডিয়াম থেকে হাই ফ্লেমে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে। পেঁয়াজ বেরেস্তা করতে প্রায় 8 থেকে 10 মিনিট সময় লাগবে। এগুলো অনবরত নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে পেঁয়াজ ভালোভাবে বেরেস্তা হবে না। পেঁয়াজগুলো হালকা গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। এর থেকে বেশি ভাজা যাবে না, তাহলে পেঁয়াজ ওভারকুক হয়ে যাবে। পেঁয়াজগুলো বেরেস্তা করা হয়ে গেছে। এ পর্যায়ে এগুলো চুলা থেকে নামিয়ে নেব। মনে রাখতে হবে, পেঁয়াজ চুলা থেকে নামানোর পরও ভাপে আরও কিছুটা কুক হয়, তাই এটা হালকা গোল্ডেন থাকা অবস্থাতেই নামাতে হবে। বেরেস্তা ঝরঝরে এবং মুচমুচে রাখার জন্য আমি এখানে সামান্য পরিমাণ চিনি দিয়ে দেব। চিনি দিয়ে এটা ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে দিলে এটা অনেক সময় পর্যন্ত ঝরঝরে এবং মুচমুচে থাকবে। এবার একই প্যানে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ লবণ, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। এবার এগুলো নেড়েচেড়ে হালকা একটু ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা ভাবটা চলে যায়। তারপর এতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া। এর মধ্যে কিন্তু হলুদ দেওয়া যাবে না। এবার এতে রাঁধুনি বিরিয়ানি মশলার 3 ভাগের 2 ভাগ দিয়ে দেব, আর বাকি মশলাটুকু রান্নার শেষে ব্যবহার করব। এবার 1 কাপ পানি দিয়ে মশলা কষিয়ে নেব। মশলা কীভাবে কষাতে হয় তা অনেকেই বুঝতে পারে না। মশলা কিছুক্ষণ নেড়েচেড়ে এর মধ্যে যখন তেল উঠে যাবে তখনই মশলা কষানো হয়ে যাবে। আমার মশলা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব প্রায় 1 কেজির মতো মুরগির মাংস। এবার নেড়েচেড়ে মশলার সাথে মুরগির মাংসগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব হাফ লিটার পানি। এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে মাংস একটু কষিয়ে নিতে হবে। 5 মিনিট পর ঢাকনা খুলে মাংসগুলো আবার একটু নেড়েচেড়ে দেব। তারপর এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ টক দই। এবার একটু নেড়েচেড়ে মাংসের সাথে টক দই ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে মাংস তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার আরেকটি চুলায় একটি প্যানে তেল গরম করে নেব। এবার হাফ চা চামচ লবণ দিয়ে বিরিয়ানির জন্য আলু ভেজে নেব। আলুগুলো তেলে দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। আলু মিডিয়াম আঁচে ভাজতে হবে। হাই হিটে ভাজলে এটা তাড়াতাড়ি পুড়ে যাবে, কিন্তু ভেতরে কাঁচাই থেকে যাবে। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে আলু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে আলু নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এদিকে আমার মাংস রান্না করাও হয়ে গেছে। এবার মাংস চুলা থেকে নামিয়ে রাখব। আলুগুলো প্রায় সিদ্ধ করা হয়ে গেছে। আমি এগুলো হালকা গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এর থেকে বেশি ভাজার দরকার নেই। এবার একই প্যানে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, একটি দারচিনি ও 2টি এলাচ। এর থেকে বেশি মশলা দেওয়ার দরকার নেই, কারণ বিরিয়ানি মশলায় সব কিছুই দেওয়া আছে। এবার এগুলো ভালোভাবে নেড়েচেড়ে হালকা একটু ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব হাফ কেজি চিনি গুঁড়া চাল।
আমি চাল ধুয়ে আগেই পানি ঝরিয়ে নিয়েছি। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম থাকবে। চুলার আঁচ যদি বেশি থাকে তাহলে চাল খুব দ্রুত পুড়ে যাবে আর পোলাও রান্নাও ভালো হবে না। এগুলো অনবরত নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে নিচের চালগুলো পুড়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। এরপর দিয়ে দেব 1.5 চা চামচ লবণ। আমি এখানে প্রায় 10 থেকে 12 মিনিট চালগুলো ভেজে নেব, কারণ চাল ভাজা যত ভালো হবে বিরিয়ানি রান্নাও তত বেশি ভালো হবে এবং অনেক বেশি ঝরঝরে হবে। এবার এতে দিয়ে দেব 1 লিটার পানি। আমি হাফ কেজি চালের জন্য 1 লিটার পানি দিয়েছি। মনে রাখতে হবে চাল যতটুকু নেবেন পানি সবসময় তার থেকে দ্বিগুণ নিতে হবে। এই পর্যায়ে আপনারা চাইলে লবণ টেস্ট করে দেখতে পারেন। লবণ এমনভাবে দিতে হবে যাতে মনে হয় লবণটা একটু বেশি, কারণ রাইস ফুটে ওঠার পর লবণটা পারফেক্ট হবে। যদি শুরুতেই লবণ পারফেক্ট মনে হয় তাহলে দেখবেন রাইস ফুটে ওঠার পর লবণ কম হয়ে গেছে। এবার এতে দিয়ে দেব ভেজে রাখা আলু। এবার এগুলো তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 থেকে 6 মিনিট পর দেখবেন পানি অনেকটাই টেনে গেছে। এ পর্যায়ে চুলার আঁচ কমিয়ে দেব। এবার এগুলো আরেকটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব রান্না করে রাখা মুরগির মাংস। তারপর আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা বেরেস্তার 80%, আর বাকি 20% পরিবেশনের সময় দিয়ে দেব। এবার বাকি বিরিয়ানি মশলাটুকুও দিয়ে দেব, আর দিয়ে দেব কিছু আস্ত কাঁচামরিচ। কাঁচামরিচগুলো ভেঙে দেওয়ার দরকার নেই, কারণ এখানে কাঁচামরিচের ফ্লেভারটাই শুধু লাগবে। তবে আপনারা যদি বেশি ঝাল খেতে পছন্দ করেন সেক্ষেত্রে কাঁচামরিচ ভেঙে দিতে পারেন। এবার এগুলো নেড়ে চেড়ে রাইসের সাথে সবগুলো খুব ভালোভাবে মিক্স করে ফেলতে হবে। আর এভাবে বিরিয়ানি রান্না করলে এটা খেতে খুবই মজা হয়। এবার আমি এতে দিয়ে দিচ্ছি কয়েকটি আলু বোখারা। অবশ্যই এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আপনারা চাইলে এই পর্যায়ে ধনিয়া পাতা, পুদিনা পাতা, কেওড়া জল এগুলো অ্যাড করতে পারেন। তবে আমি এখানে শুধু 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি, কারণ বিরিয়ানিতে ঘি দিলে এর অ্যারোমাটা অনেক বেশি সুন্দর হয়। এবার ঢাকনা দিয়ে ঢেকে এটা প্রায় 10 থেকে 12 মিনিট দমে রেখে দেব। আর এভাবে দমে বসিয়ে রাখলে বিরিয়ানিটা অনেক বেশি সফট হয় আর খেতে অনেক সুস্বাদু হয়। এভাবে বিরিয়ানি রান্না করলে আপনার কাছেও দেখবেন খেতে খুবই ভালো লাগবে। আমার বিরিয়ানি রান্না হয়ে গেছে। এভাবে রেডিমিক্স মশলা দিয়ে বিরিয়ানি রান্না করা যেমন সহজ, খেতেও তেমন সুস্বাদু। আমার রেসিপিটি ফলো করে আপনারাও খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন সুস্বাদু চিকেন বিরিয়ানি। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।